আচ্ছা, ওই বারুইপুরে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কিন্তু সিপিএম কে তো দেখা গেল না। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ভিডিওটা দেখেছেন। দুধের বেটা আমার একটু ধরে কথা বল বলো আমাদের চিনি না বেটা ছেলে আমার। বারুইপুরে একটা স্কুলে একটা বাচ্চা ছেলে জয় শ্রীরাম বলাতে তাকে অন্য সম্প্রদায়ের ছেলেমেয়েরা মারধর করেছে। সেই নিয়ে একটা বিশাল অশান্তি তৈরি হয়েছে। সেই ছেলেটাকে বাঁচানোর জন্য সেই ছেলেটার হয়ে হিন্দু সংগঠন দাঁড়িয়েছে তাদের পাশে। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সিপিএম কোথায়? না মানে শুনেছি যেখানে নাকি অন্যায় হয় সেখানে কি সবার আগে সিপিএম পৌঁছায়। তাহলে এই সময় কি সিপিএম অন্যায়গুলো দেখতে পায়নি, নাকি সিপিএম এর কাছে এটা অন্যায় বলে মনে হয় না? ও আচ্ছা আচ্ছা, সিপিএম এর কাছে একমাত্র অন্যায় হচ্ছে পাকিস্তানে যদি ভারতীয় সেনা অ্যাটাক করে সেটাও অন্যায়, ফিলিস্তিনের যদি যুদ্ধ হয় অন্য দেশের সঙ্গে সেটাও অন্যায়। কিন্তু নিজের শহরে, সিপিএম এর নিজের শহরে, নিজের দেশে যদি কোনো হিন্দুর ওপর অ্যাটাক হয় সিপিএম সেখানে চুপ করে থাকে। কারণ সিপিএম এর ওটা সেকুলারিজমের মধ্যে পড়ে না তো, ওটা তো পাক্কা সেকুলার। সিপিএম এর কোনো হিন্দু যদি মারা যায় সেখানে সিপিএম এর কোনো যায় আসে না, কিন্তু সেকুলার। কিন্তু ওরা ততক্ষণই সেকুলার যতক্ষণ কোনো হিন্দু মরছে বা হিন্দু মার খাচ্ছে। কিছুদিন আগে 1.5 দিন দিল্লিতে একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে, তার বন্ধু ডেকে নিয়ে গিয়ে কুরবানি দেখানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে। নিশ্চয়ই এই খবরটা আপনারাও জানেন। और ये कहकर बुलाया गया कि इस ईद है और ईद के मौके पर वो ये दिखाना चाहता था कि कैसे बकरे को हलाल किया जाता है, जो वहां पर लोगों ने बताया, हमने आपको सुनवाया। और इसी के चलते सूर्या की चाकुओं से घोंपकर निर्मम हत्या कर दी गई। সিপিএম কিন্তু একবারও এই কথাটা নিয়ে একটা বড় কোনো উচ্চবাচ্চা করেনি, কারণ এই ঘটনাটা সিপিএম এর সেকুলারিজমের মধ্যে পড়ে না। কারণ সিপিএম সেকুলারিজমটা হচ্ছে একতরফা, এখানে একমাত্র হিন্দু মার খাবে আর কেউ মার খাবে না। কিন্তু এই সিপিএম তখন ঠিক বেরিয়ে আসে যখন ইললিগাল কোনো কনস্ট্রাকশন ভাঙা হয়, যখন ইললিগাল ভাবে রেলের জমির উপরে বসে থাকা কোনো মানুষের দোকান ভাঙা হয়, তখন এই ইললিগাল কাজকর্মকে আটকানোর জন্য কিন্তু সিপিএম রাস্তায় ঠিক নেমে পড়ে। কিন্তু যে একটা বাচ্চা ছেলে স্কুলে তাকে পেটানো হচ্ছে শুধুমাত্র একটা জয় শ্রীরাম বলার জন্য, সেখানে কিন্তু সিপিএম একবারও উচ্চবাচ্চা করে না, একটা বারের জন্য উচ্চবাচ্চা করে না। তো অতএব যারা সিপিএম কে ভোট দিচ্ছেন একটু ভেবে চিন্তে দেবেন, কারণ এরা সেকুলার ততক্ষণই যতক্ষণ কোনো হিন্দু মার খাচ্ছে, যতক্ষণ কোনো হিন্দু মরছে, তারপরে কিন্তু না। আজকে বাংলাদেশে যে হিন্দু লোকটাকে হারিয়ে মেরে ফেলা হলো, তখন কিন্তু সিপিএম একবার কোনো উচ্চবাচ্চা করেনি, একবারও রাস্তায় প্রোটেস্ট করতে নামেনি। এই সিপিএম অন্য কোনো ধর্মের হলে রাস্তায় হুরুস তুরুস করে দেয়। রায়পুরের ঝামেলা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তোমরা যত আরএসএস কিংবা বজরং দলকে গালাগালি করো না কেন, হিন্দুরা বিপদে পড়লে কিন্তু তারাই আসবে। কোনো সিপিএম কিংবা তৃণমূল বা কংগ্রেস কিন্তু হিন্দুদের পাশে এসে দাঁড়াবে না, আগেও কখনো